নমস্কার বন্ধুরা, থিঙ্ক পজিটিভের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আগের ভিডিওতে আমরা দেখেছি অটোড্রাফট অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। আজকের ভিডিওতে আমরা দেখব একটা ক্যারেক্টার কিভাবে তৈরি করা যায় এবং সেই ক্যারেক্টারটার কিছু অ্যানিমেশন। তো চলো দেরি না করে চটপট শুরু করা যাক। সব থেকে প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করে নেব। সেখান থেকে লিখব অটোড্রাফট, AUTODRAFT, অটোড্রাফট AI। তো আমরা ডাইরেক্ট অটোড্রাফটের পেজে ঢুকে যাব। এখান থেকে AI অ্যানিমেশন এটাতে ক্লিক করব। ভিলেজ স্টাইল থাকবে, চুজ করা, সেভ করব। আমাদের পেজ রেডি। সবথেকে প্রথমেই যেটা রয়েছে এই যে ক্যারেক্টার, এখানে ক্লিক করব। এখানে অলরেডি কিছু ক্যারেক্টার রেডিমেড তৈরি করে দেওয়া আছে, জাস্ট এগুলোকে অ্যাপ্লাই করলেই আমাদের স্ক্রিনে চলে আসবে। তো চলো আমরা দেখি কিভাবে সেটা করা যেতে পারে। আমরা যদি প্রথমে এই লেডিসটাকে নিয়ে আসি, তো এই লেডিসটাকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরই এখানে জিজ্ঞাসা করছে সাইড পোজ আর ফ্রন্ট পোজ। সাইড পোজ মানে হচ্ছে এটাকে 3/4 ভিউতে দেখাবে, মানে এক সাইড হয়ে আছে সেরকম একটা পোজে দাঁড়িয়ে থাকবে। আর যদি আমি ফ্রন্ট পোজ চুজ করি তো সামনের দিকে মুখ করে আছে, এইরকম একটা ক্যারেক্টার দেখাবে। তো আমরা দুটোই একবার দেখে নিই। সাইড পোজ আছে, এখানে বিভিন্ন রকম অ্যানিমেশন তৈরি করে দেওয়া আছে, বিভিন্ন রকম। এইগুলো যখনই আমরা অ্যাপ্লাই করে করে দেখব তাহলে বুঝতে পারবো ব্যাপারটা কি হচ্ছে। যেমন আমরা প্রথমে শুরুতেই যদি দিই একটা আইডল, IDLE, এখানে সার্চ করলে আইডল একটা আইডল অ্যানিমেশন, মানে চুপ করে দাঁড়িয়ে আছে, সেই অ্যানিমেশনটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আইডল চুজ করে এই যে আইডলটা আছে এটা একবার ক্লিক করব। করার পরই ক্যারেক্টারটি আমাদের পেজে চলে এসেছে। এটাকে এইভাবে নোটগুলো ধরে বাড়ানো কমানো যেতে পারে। এটা হলো এই ক্যারেক্টারটির সাইড পোজ। এবার যদি আমি এই ক্যারেক্টারটি ফ্রন্ট পোজ কীরকমভাবে দেখতে চাই, তো ক্যারেক্টারে আবার যাব। এই ক্যারেক্টারটাকে আর একবার চুজ করে নেব। করার পর এই যে ফ্রন্ট পোজ, ফ্রন্ট পোজও আইডল আছে, আমরা এখান থেকে দেখে নেব আইডল, ক্লিক করে দেব। এইখানে এই যে আইডল চলে এসছে। দেখো তফাৎটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা ফ্রন্ট পোজ, এটা সাইড পোজ। তো এটা এটা যে অ্যাপ্লাই আমরা করলাম এটার মধ্যে কিন্তু অ্যানিমেশন অলরেডি ইনক্লুডেড আছে। আমি যদি এটাকে প্লে করি, দেখো এমনি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, হালকা মুভমেন্ট করছে, সেটা বোঝা যাচ্ছে। ঠিক সেরকমভাবে আবার যদি আমরা অন্য আর একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করতে চাই, যেমন এই যে দাঁড়িয়ে আছে কথা বলছে, এটা কিভাবে করব। তো এই সাইডে দেখবো আমরা অ্যানিমেশনের একটা অপশন দেওয়া আছে। এই অ্যানিমেশনটা যদি আমরা ক্লিক করি, এই অ্যানিমেশনগুলোর পুরো পেজটা আবার ওপেন হয়ে যাবে। এখান থেকে যদি আমি লিপসিং এখানে দিয়ে দিই, আমরা এখানে দেখতে পাবো লিপসিং দেওয়া রয়েছে। লিপসিং, লিপসিং, স্যাড লিপসিং, আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি, তাহলে যদি আমি প্লে করি, দেখো এটাকে একটু ক্যারেক্টারটা বড় করি তাহলে বুঝতে পারবে। এটা সাইড পোজ ছিল, আইডল ছিল এটা। আর এটার মধ্যে আমি অ্যাপ্লাই করেছি স্যাড লিপসিং, মানে দেখো মুখের এক্সপ্রেশনটাও চেঞ্জ হয়ে গেছে, স্যাড হয়ে গেছে এবং ঠোঁটটা নাড়াচাড়া করছে। যেমন প্লে করি, দেখো দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারছো। চলো আবার একটা যদি আমি চেঞ্জ করি, এটাকে অ্যানিমেশনের মধ্যে গিয়ে এটাকে যদি অ্যাংরি লিপসিং করে দিই, এখানে আছে অ্যাংরি লিপসিং, এটা যদি ক্লিক করে দিই, দেখো মুখের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেল এবং লিপসিংটা চলতে থাকবে। এখানে যতগুলো ক্যারেক্টার আমরা নেব ততগুলো আলাদা আলাদা লেয়ার তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে গার্ল 1, এই এই মেয়েটার, এটা একটা লেয়ার, এইটা হচ্ছে এই মেয়েটার লেয়ার। দুজনে এক হলেও যেহেতু এদের পোজগুলো আলাদা, তো সুতরাং সেই জন্যে এরা দুটো আলাদা লেয়ার তৈরি হয়ে গেছে। এবার যদি আবার এই ক্যারেক্টারটা যদি কিছু অ্যানিমেশন আবার অ্যাড করতে হয়, তো এখানে চলে যাব অ্যানিমেশনে, সেখান থেকে গিয়ে অ্যাংরি এটা যদি করে দিই,
করে জাস্ট প্লে যদি করি, দেখো কত স্মুথ অ্যানিমেশন হবে এবং কত তাড়াতাড়ি একটা কাজ তৈরি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি এই কাজগুলো এই অ্যাপ্লিকেশন থেকে খুব তাড়াতাড়ি অ্যানিমেশন তৈরি করা যায়। চলো আর একটা অ্যানিমেশন আমরা অ্যাড করে দেখি এখান থেকে। ড্যান্স ড্যান্স যদি করি, এটা যদি আমি অ্যাপ্লাই করি, দেখো। কিন্তু তোমাদের এখন প্রশ্ন আসতে পারে যে একটা জায়গাতে একটা অ্যানিমেশন করছে, সে তারপরে আর একটা যদি কোনো অ্যানিমেশন অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে কি করব? তো তখন কি হবে, এই যে বারটা রয়েছে এইখান থেকে এই পর্যন্ত এ ডান্স করবে, এইখান থেকে এই পর্যন্ত ডান্স করবে। আমি যদি এই লাইনটাকে আর একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দেওয়ার পর আমার মনে হলো এই পর্যন্তই ড্যান্স করবে, তারপর এখান থেকে সে আবার চুপ করে দাঁড়িয়ে যাবে। তো আমি কি করব, এই জায়গায় দাঁড়িয়ে এসে কার্সারটাকে এই জায়গায় রেখে এখানে স্প্লিট অপশন আছে, স্প্লিট স্প্লিট অপশনটায় ক্লিক করে দেবো। তো এইটা আলাদা হয়ে গেল, এইটা আলাদা হয়ে গেল। এবার আমি এইটার ওপর ক্লিক করে আবার যদি অ্যানিমেশন করে, আমি যদি এটাকে ক্ল্যাপিং করে একটা অ্যানিমেশন দিয়ে দিই, দিয়ে যদি আমি আবার প্রথম থেকে প্লে করি, তাহলে দেখো তফাৎটা বুঝতে পারবে। এখানে কথা বলছে, দেখো এরপরে ক্ল্যাপিং হয়ে গেল। আমি একবার এটাকে একবার অফ করে দিই, দেখো এবার দেখো এখানে অ্যাংরি কথা বলছে, তারপরে ক্ল্যাপ করছে। আবার যদি মনে হয় যে এরপরে আমি একটা অন্য অ্যানিমেশন দেবো, তো এইখান থেকে এইটাকে স্প্লিট করে নেব। তো এটা আলাদা হয়ে গেল, এই জায়গাটা এবার আমি অন্য অ্যানিমেশন দিতে পারি। এখানে কি দেবো, ক্রসড আর্ম, এইটা যদি দিয়ে দিই, তাহলে দেখো প্রথম থেকে অ্যানিমেশনটা কীরকম দাঁড়ালো। দেখো সুন্দর না? জাস্ট একটা ক্লিকের মধ্যে একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। এবার একটা হাঁটার অ্যানিমেশন আমরা দেখব। তো সব থেকে প্রথমে আমরা আবার একটা ক্যারেক্টার নিয়ে নেব, এই ক্যারেক্টারটাই নিয়ে নিই। এই ক্যারেক্টারটা দুরকমভাবে হাঁটতে পারে, মানে এক সাইড পোজেও হাঁটতে পারে, ফ্রন্ট পোজেও হাঁটতে পারে। তো সাইড পোজ, যদি আমি সাইড পোজে হাঁটানোর দরকার হয়, তাহলে সাইড পোজে ক্লিক করব, করে এখানে ওয়াক লিখব, WALK, ওয়াক, এই যে ক্লিক করব, এখানে চলে এসছে অ্যানিমেশন সমেত এই ক্যারেক্টারটি চলে এসছে। এবার যদি আমি এটাকে প্লে করি, দেখো কত স্মুথভাবে একটা ওয়াক তৈরি হয়ে গেল। কিন্তু এখানে একটা জিনিস বিষয় বলার আছে, সেটা হচ্ছে ক্যারেক্টারটি একটা জায়গাতে দাঁড়িয়ে মুভমেন্ট করছে, কিন্তু এই দিক থেকে এদিকে এগিয়ে যাচ্ছে না। সেটার জন্য আমাকে কি করতে হবে, এই ক্যারেক্টারটার উপর একবার ক্লিক করব, করার পরই এখানে দেখো অনেকগুলো অপশন চলে এসছে। ফ্লিপ, এই যদি ফ্লিপ করে দিই তাহলে ক্যারেক্টারটা ঘুরে যাবে, আবার ফ্লিপ করলে এই দিকে হয়ে যাবে। তারপরে থাকবে পাথ। পাথটা হচ্ছে আমাকে পাথটা ড্র করে দিতে হবে যে কোন জায়গা থেকে কোন জায়গায় ক্যারেক্টারটি হেঁটে যাবে। তো এই ক্যারেক্টারটা ক্লিক করে তারপর এখানে পাতে যেই ক্লিক করব, এখানে আর একটা নতুন ক্যারেক্টার চলে আসবে, মানে এইটার স্টার্ট ক্যারেক্টার, মানে এখান থেকে শুরু করবে আর এই ক্যারেক্টারটা গিয়ে শেষ হবে। তো একেও এর লেভেলে করে দেবো, দুটো সেম আছে। এবার একে এইদিকে সরিয়ে দেব। এবার যদি আমি প্লে করি, দেখো বোঝা গেল এই হাঁটাটা বড্ড জোর হয়ে যাচ্ছে, তাহলে আমি এরকে একটু বাড়িয়ে দেবো টাইম লাইনটা, দিয়ে আবার যদি প্লে করি, দেখো কত সুন্দর একটা ওয়াকিং অ্যানিমেশন তৈরি হয়ে গেল। এবার আমাদের মনে হতে পারে যে এই মেয়েটা হাঁটতে হাঁটতে এই জায়গায় এসে এখানে দাঁড়াবে, দাঁড়িয়ে হাত জোর করে দাঁড়াবে বা নমস্কার করবে কাউকে। তো কি করব, এই জায়গা পর্যন্ত মেয়েটাতে যাবে, যাওয়ার পর আমি আর একবার যাব ক্যারেক্টারে, গিয়ে এই মেয়েটাকে আর একবার কল করব, করে এখানে আইডেল অপশনটা অ্যানিমেশনটা দিয়ে দেবো, আইডেল এটা। তো কি হলো, এই জায়গা থেকে হেঁটে আসবে,
দেখো দাঁড়িয়ে গেল। মানে এই পর্যন্ত হেঁটে আসবে, এই পর্যন্ত হেঁটে আসবে, তারপর এই জায়গাটায় দাঁড়িয়ে থাকার অ্যানিমেশন দিয়েছি। আবার যদি প্লে করি, এই যে হেঁটে আসছে এই জায়গা পর্যন্ত হেঁটে আসবে, এলো, এবার দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ার পর কি করবে, এ হাত কাউকে নমস্কার করবে। তো নমস্কার করার জন্য আমাকে নমস্কারের অ্যানিমেশন দিতে হবে। তো কি করব, এইখানে আইডল অবস্থায় আছে, এটাকে আমি একটু বাড়িয়ে দেব, দিয়ে এই পর্যন্ত রেখে একে স্প্লিট করে দেব। করার পর বাকি অ্যানিমেশনটা আমি নমস্কার করব। তো এইখানে আবার অ্যানিমেটে যা চলে যাব, এখানে লিখে দেব নমস্তে, নমস্কার। এই যে এটা বসে নমস্কার আছে, এটা দাঁড়িয়ে নমস্কার আছে। যেহেতু ক্যারেক্টারটা দাঁড়িয়ে আছে, তো আমি এখানে দাঁড়ানো নমস্কারটাতে ক্লিক করব। একে একটুখানি শর্ট করে দিলাম। এবার দেখো অ্যানিমেশনটা কিরকম দাঁড়ালো। ক্যারেক্টারটি হেঁটে যাচ্ছে, দাঁড়ালো, তারপরে নমস্কার। এবার যদি মনে হয় যে এই ক্যারেক্টারটি হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যাচ্ছে, এই ক্যারেক্টারটা কিন্তু এখন কথা বলছে না, মুখ বুজে আছে। আমার যদি অ্যানিমেশনের স্বার্থে যদি প্রয়োজন হয় যে এই ক্যারেক্টারটি যে যাবে কথা বলতে বলতে যাচ্ছে, এইরকম একটা করতে হবে, তখন কি করব, এই ক্যারেক্টার এই অ্যানিমেশনটা ক্লিক করব, এটা সিলেক্ট করব, করার পর দেখো এইখানে একটা কন্ট্রোল বলে অপশন দিচ্ছে, অ্যানিমেটের তলায় কন্ট্রোল, এটাই যদি ক্লিক করি, এখানে দেখো কি লেখা আছে, স্পিকিং ইয়েস অর নো। এখানে নো করা আছে, তাই এর লিপসিং হচ্ছে না। কিন্তু আমি যখনই একে স্পিকিং ইয়েস করে দেবো, তখনই কিন্তু এর লিপসিংটা চালু হয়ে যাবে। এখানে যদি আমি অ্যাপ্লাই করি, দিয়ে এবার যদি আমি প্লে করি, দেখো লিপসিং চলছে কিন্তু। এবার যদি আমাদের কোনো একটা অ্যানিমেলের ক্যারেক্টার করতে হয়, এবার যদি আমরা দেখি যে এই মেয়েটা যাচ্ছে, এর পিছু পিছু একটা ছাগল যাচ্ছে, সেটা আমরা কিভাবে করব। তো চলো আমরা আবার ক্যারেক্টারে যাব, গিয়ে এখান থেকে এই যে ছাগলটা আছে না, একে একবার ক্লিক করব। এই ছাগলেরও বিভিন্ন অ্যানিমেশন দেওয়া আছে। আমরা কি করব, ছাগলটা হেঁটে যাচ্ছে, যদি দৌড়াতে হয় তাহলে রান করব, যদি ডাকতে হয় তাহলে রোড করব, যদি ছাগলটা কথা বলতে হয় তাহলে টকিং করব, যদি ছাগলটা হাঁটতে হয় শুধু ওয়াক করব। তো আমি শুধু ওয়াকে ক্লিক করব। দেখো এখানে ছাগলটা চলে এসেছে। একে প্রপার সাইজে নিয়ে চলে আসি, এই জায়গায় চলে এলো। একে এখানে দাঁড় করিয়ে দিই। এই মেয়েটা যে চলে যাচ্ছে, এর পিছু পিছু এই ছাগলটাও যাবে। তাহলে মেয়েটা কত দূর পর্যন্ত হাঁটছে, এই পর্যন্ত হাঁটছে, তো আমার ছাগলেরও ওয়াকটা এই পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে এসে এই ছাগলেরও সেম জিনিস, ছাগলটার উপর ক্লিক করব, এখানে পাথ ক্লিক করব, করার পর এটা ছোট করব এর সাইজে, এই যেমন যে সাইজে আছে, আর একটু ছোট করতে হবে। এই যে এই সাইজে আছে, কোন পর্যন্ত যাবে, এই পর্যন্ত যাবে। তো যদি এবার আমি প্লে করি, তাহলে দেখো, এই দেখো ক্যারেক্টারটাও যাচ্ছে, ছাগলটা ওর পেছু পেছু যাচ্ছে। এবার গিয়ে যেহেতু এরপর আর কোনো অ্যানিমেশন নেই, তাই ছাগলটাকে আর দেখা যাচ্ছে না। এবার যেহেতু এ দাঁড়িয়ে পড়েছে এই এই পর্যন্ত হাঁটার পর, তো আমি চাইছি ছাগলটাও দাঁড়িয়ে পড়ুক। তো কি করব, তাহলে এই এই জায়গায় গিয়ে আবার ছাগলটাকে আমি কল করব, নিয়ে এলাম, নিয়ে এসে একে কি করব, আইডল, আইডল মানে চুপ করে দাঁড়িয়ে যাবে। ক্লিক করলাম, দেখো দাঁড়িয়ে গেল ক্যারেক্টারটা, এই পর্যন্ত হেঁটে এসে এখানে দাঁড়িয়ে গেল। এবার এই আইডল, এর তো ছাগলটা তো নমস্কার করবে না, তো ছাগলটাকে নমস্কার যতক্ষণ করছে এই পর্যন্ত আইডল দাঁড় করিয়ে দিলাম। এবার চলো দেখা যাক কিরকম জিনিসটা দাঁড়ালো। দেখো ক্যারেক্টারটাও হাঁটছে, ছাগলটাও ওর পেছু পেছু এলো এবং দাঁড়িয়ে পড়লো। সুন্দর একটা অ্যানিমেশন হলো। আমি চাইছি যে এই ছাগলটা এর পরে এই জায়গা থেকে লাফাতে লাফাতে চলে গেল। তো আমি কি করব, ছাগলটাকে এই জায়গায় এসে আবার একবার ছাগলটাকে কল করব, করে জাম্প, এখানে জাম্প আছে, বা জাম্প এটাও করতে পারি, বা আমরা রানও করতে পারি।
আমি রান করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে টাইম লাইনটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আবার পাতে সিলেক্ট করে দিলাম, করে স্ক্রিন থেকে বার করে দিই একে। আর এই ক্যারেক্টারটাকে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। এই জায়গায় একটা কাট লাগাবো, কাট লাগিয়ে এই মেয়েটাকে আইডল হিসেবে দাঁড় করিয়ে দেবো। আইডল, IDLE, আইডল। দেখো চুপ করে দাঁড়িয়ে গেছে। এবার যদি আমি প্লে করি তাহলে দেখো কত সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হলো। ক্যারেক্টারের সাথে ছাগলটাও হাঁটছে, ছাগলটা দাঁড়ালো, এবার ছাগলটা লাফাতে লাফাতে বেরিয়ে গেল। এবার যদি মনে হয় যে এই যে ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টারটা এইখানে বসে পড়বে, তো আমি কি করব? তাহলে এই ক্যারেক্টারটা, ছাগলটা চলে যাওয়ার পর এই ক্যারেক্টারটা এই জায়গায় বসে পড়বে। তাহলে কি করব? এই ক্যারেক্টারের টাইমলাইন এটা, এই আইডলটাকে আরেকটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দেওয়ার পর এই জায়গায় একটা কাট লাগাবো। কাট লাগাবার কারণটা হচ্ছে এই যে অ্যানিমেশন টাইমলাইনটা রয়েছে এর ওপর যদি আমি আর একটা অ্যানিমেশন দিই তা আগের অ্যানিমেশনটা সরে যাবে। তাই যে পর্যন্ত আমার দাঁড়িয়ে থাকার অ্যানিমেশনটা দরকার ছিল সেই পর্যন্ত আমি একটা কাট লাগিয়ে নিলাম। পরের যে পোর্শনটা আছে এইখানটায় আমি এখানে একটা অ্যানিমেশন দেবো যে এখানে বসবেও। তাহলে এই অ্যানিমেশন টাইমলাইনটায় ক্লিক করব, করে আবার অ্যানিমেশনে যাব, গিয়ে এখান থেকে দিয়ে দেব সিট, সিট টু স্ট্যান্ড, সিটিং, বিভিন্ন রকম আছে অপশন এখানে। যেটা আমার দরকার পড়বে আমি সেটা এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে লেখা আছে স্ট্যান্ড টু সিট, মানে দাঁড়িয়ে থাকা থেকে বসে পড়বে। এখানে এইগুলো যেগুলো আছে এগুলো সব বসে আছে, কিন্তু এ তো প্রথম থেকেই বসে নেই, এ দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থাকার পর সে বসছে। তো আমি কি করব? এখানে অপশন রয়েছে স্ট্যান্ড টু সিট, এইটা যদি আমি ক্লিক করে দিই তাহলে আমি দেখতে পাবো অ্যানিমেশনটা কি হলো। ক্যারেক্টারটি হেঁটে যাচ্ছে, ছাগলটাও হেঁটে যাচ্ছে, ক্যারেক্টারটা স্টপ হলো, নমস্কার করলো, ছাগলটা লাফাতে লাফাতে বেরিয়ে গেল, ক্যারেক্টারটা এখানে বসে পড়লো। দেখো কত সুন্দর একটা স্মুথ অ্যানিমেশন হলো, এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা এরকম একটা অ্যানিমেশন বানিয়ে ফেলতে পারবো। এবার আমরা ক্যারেক্টারের যে ফেসিয়াল এক্সপ্রেশন আছে তার উপর আমরা একটু কিছু কাজ করব। তো আগে এইগুলোকে ডিলিট করে দিই। করে দেওয়ার পর আমরা একটা নতুন ক্যারেক্টার নেব, যেমন এই ক্যারেক্টারটাকেই যদি নিয়ে আসি, এর আইডল নিয়ে নিই, আইডল ক্যারেক্টারটিকে আমি বড় করে নিই, তাহলে ফেসিয়াল এক্সপ্রেশনগুলো বোঝা যাবে। এবার এই ক্যারেক্টারটাকে, এর ফেসিয়াল এক্সপ্রেশনগুলো চেঞ্জ করার জন্য এখানে যে কন্ট্রোল অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে স্পিকিং এর কথাটা তো আগেই বলেছি, কথা বলবে কি বলবে না। আই ব্লিঙ্কটা হচ্ছে চোখের পাতা পড়বে কি পড়বে না। তারপরে আছে এখানে এক্সপ্রেশন আছে, কি ধরনের এক্সপ্রেশন এখানে সব লিখে দেওয়া আছে। লুক আপ, তারপর ডাউট ফেস, তারপর আইডিয়া ফেস এক্সপ্রেশন, বিভিন্ন রকম ফেসের এক্সপ্রেশন এখানে দেওয়া আছে। এই যে লাভ ফেস, হাসছে, তার একটা ফেসের এক্সপ্রেশন কি হবে। যদি আমরা এটাই অ্যাপ্লাই করি, এখানে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই চেঞ্জ যদি করি, করে যদি আমরা অ্যানিমেশনটা দিই, দেখো একটা হাসির অ্যানিমেশন আমরা এখান থেকে দেখতে পেলাম। আবার যদি আমরা নেক্সট একটা অ্যানিমেশন দিতে চাই, এরপর একটা স্প্লিট লাগাবো, এই জায়গা থেকে গিয়ে আমরা একটা স্যাড বা ভয় পেয়েছে তার একটা অ্যানিমেশন দেব। এটা যদি ক্লিক করি, করে অ্যাপ্লাই চেঞ্জেস, দেখো মুখের এক্সপ্রেশন কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার প্রথম থেকে প্লে করি, এটা হাসছে, তারপর এখান থেকে দেখো মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আবার এখান থেকে যদি আমি একটা কাট লাগিয়ে দিই, এই অ্যানিমেশনটা যদি আমি অন্য একটা এক্সপ্রেশন দিতে চাই, যেমন স্যাড এক্সপ্রেশন যদি আমি একটা দিতে চাই, এখানে লিখে দিই স্যাড, SAD, স্যাড।
স্যাড ওয়ার্ক এক্সপ্রেশন অ্যাপ্লাই, দেখো চেঞ্জ হয়ে গেল। এটা স্যাড, এটা ফিয়ার ভয়ের, এটা লাভ হাসির। দেখো প্লে করো, হাসির, এটা ভয়ের, আর এটা দুঃখের। কত সুন্দর ইজিলি ভাবে আমরা একটা অ্যানিমেশনকে এখান থেকে তৈরি করতে পারি। এই অ্যানিমেশনটাই যদি আমরা অ্যানিমেট সিসিতে করতাম তাহলে আমাদের বেশ কিছু টাইম লাগতো এবং এর প্রপার রিগিং করতে হতো। কিন্তু এই যে একটা অ্যাপ্লিকেশন এনারা তৈরি করেছেন অটোড্রাফট বলে, এটা মারাত্মক ইজি সফটওয়্যার একটা, এবং খুব যাদের অ্যানিমেশন সম্বন্ধে জ্ঞান নেই তারাও কিন্তু এইটাতে দিয়ে একটা ভালো মানের কার্টুন তৈরি করতে পারবে। তো আশা করি তোমরা এই ক্যারেক্টার অ্যানিমেশন সম্বন্ধে যদি একটা বেসিক ধারণা তোমরা পেয়েছো। যত দিন এগোতে থাকবে আমি তোমাদের আরও ডিটেলসে অ্যানিমেশনগুলো বলতে থাকবো। এরপর আমরা কি করব, আস্তে আস্তে একটা পুরো গল্প কিভাবে তৈরি করতে হয়, সেই গল্প তৈরি করা প্রথম থেকে শেষ পর্যন্ত গল্প কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা আস্তে আস্তে নেক্সট ভিডিওতে দেখাতে থাকবো। আশা করি এই ভিডিওটা তোমাদের কার্টুন বানাতে অনেক বেশি সাহায্য করবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।